কুষ্টিয়ার কুমারখালীতে জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। ১ বছরের বেশি সময় ধরে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি কমিউনিটি ক্লিনিকের ভবনে ক্লাস করছেন কোমলমতি শিক্ষার্থীরা। এতে আতঙ্কিত আর দুশ্চিন্তায় শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। পদ্মা তীরবর্তী এলাকা চরসাদীপুর ইউনিয়ন। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে ২০০০ সালে একতলা বিশিষ্ট পুনর্নির্মাণ বিল্ডিং পায় প্রতিষ্ঠানটি। পদ্মার ভাঙন রোধে গত বছর জিও ব্যাগ ফেললেও আতঙ্ক কাটেনি। এর ফলে সে বছরই স্কুল ছাড়তে বাধ্য হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। উপর থেকে রড বেরিয়ে গেছে এবং ময়লা, চলাচল কষ্ট হয়। আমরা একটা নতুন ভবন চাই। কখন যেন ভয় হয় যে কখন যেন মাথার উপর ভেঙে পড়বে। বাড়ির ছেলেপেলে স্ত্রীর পড়তে সব বন্ধ হয়ে গেছে। আমরা কবনে যেখানে ভেঙে চলে গেছে কোনো ধূপ করে পড়বি না মরবি। আমার মেয়ে পড়ে এখানে, অনেক ভয়ে থাকি। এখানে এটা ভবন হলে আমরা নির্ভয়ে থাকতে পারি। এই ভবনটি ছিল কমিউনিটি বিদ্যালয় আগে, তো এটা পরিত্যক্ত ভবন হিসাবে ছিল। তো এখানে এসে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, প্রায় ৩০০-র অধিক ছাত্রছাত্রী আমাদের। তো এখানে পাঠদান দেওয়ার মতো তেমন আবাসিক বা বিল্ডিং আমাদের নাই। পরিত্যক্ত ভবনের জরাজীর্ণ দেয়ালের জীর্ণশীর্ণ ৩টি কক্ষে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি এসব শিক্ষার্থীদের। খসে পড়েছে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা, ফাটল ধরেছে ভবনের বিভিন্ন স্থানে। ঝুঁকিপূর্ণ স্কুলের এই ভবনটিতে প্রতিদিন ৩০০ শিক্ষার্থী চালিয়ে যাচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে একটা নতুন ভবনের বিকল্প নেই বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক। কিন্তু এখানে আমরা এসে খুব জরাজীর্ণ অবস্থা ছিল। আমরা এটা এসে কিছুটা সংস্কার করে আমরা এখানে আপাতত শুধু পাঠদানের মতো ব্যবস্থাটা হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের অবস্থা খুব একটা ভালো না। এখানে সংস্কার দরকার এবং বিশেষ করে একটি কম হলেও ২ তলা একটি ভবন দরকার নতুন। কারণ শিক্ষার্থীর সংখ্যা এই বছরে আমাদের ৩০০ ঊর্ধ্বে। আগামী ২০২৬ সালে দেখা যাবে যে এখানে শিক্ষার্থীর সংখ্যা ৪০০ প্লাস হয়ে যাবে। শ্রেণী সংকট, ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে, এমনটাই জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ভবনটি যেহেতু পুরাতন এবং মেরামতযোগ্য, জরাজীর্ণ বটে, সে লক্ষ্যে আমরা ভবনটি মেরামত এবং উক্ত স্থানে যাতে আরো একটি অতিরিক্ত ভবন নির্মাণ করা যায় সেজন্য আমরা এবার চাহিদা দিয়েছি। তো সেই ভবনটি যখন নির্মিত হলে ওই শ্রেণী সংকট বা বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে বলে আমরা আশা রাখি। পদ্মা নদীর তীরবর্তী হয় স্কুলটি ভাঙনের মুখে পড়ে। ইতিমধ্যে শিক্ষা কার্যক্রম পাশের একটি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। চরসাদীপুর একটু পদ্মা নদীর সংলগ্ন হয়, আমাদের বেশ বিভিন্ন সময় ভাঙনের কবলে পড়ে। এই একটি স্কুল আমরা ইতোমধ্যে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম পাশে আমরা সরিয়ে নিয়েছি। পরিত্যক্ত একটি ভবন রয়েছে ওখানে। তো এইটা আমরা নতুনভাবে ইতোমধ্যে চাহিদা প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি বছরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্কুলটি সংস্কারের মাধ্যমে দ্রুত নতুন ভবন নির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।